নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে উপস্থিত রয়েছি আশ্রমপাড়া দুর্গাদাস ব্যানার্জি রোডে। সরাসরি এই মুহূর্তে লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। আশ্রমপাড়া দুর্গাদাস ব্যানার্জি রোডে একটি বাড়িতে বহুদিন ধরে ভাড়া ছিলেন, জানিয়ে রাখা প্রয়োজন। প্রথমে এক মালিক এই ভাড়াগুলিকে বসিয়েছিলেন এবং তারপর ভাড়া থাকা অবস্থাতেই কিন্তু বাড়ির মালিক হস্তান্তরিত হয়, অর্থাৎ অন্য এক মালিক বাড়িটি কিনে নেয় এবং তারপরেই যে নতুন মালিক গৌতম, যার নাম রয়েছে, তিনি বহুবার চেষ্টা করেন এখানে যারা ভাড়া রয়েছেন সেই সমস্ত ভাড়াগুলিকে ওঠানোর জন্য। তবে তারা বহু বছর ধরে এখানে রয়েছে, প্রায় 20-22 বছর ধরে এখানে রয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। 20-22 বছর ধরে এখানে রয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। তবে কোর্টের অর্ডারে প্রায় 12-13 বছর ধরে কিন্তু এই মামলা চলে এবং তারপরে আজ কোর্টের অর্ডারে শিলিগুড়ি পুর নিগমের আধিকারিকেরা ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল পুলিশ বাহিনী, মহিলা পুলিশ থেকে শুরু করে লাঠিধারী পুলিশ বাহিনী, র্যাব, সমস্ত কিছু কিন্তু মোতায়েন করা রয়েছে। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। দুর্গাদাস ব্যানার্জি রোড, আশ্রমপাড়া 14 নম্বর ওয়ার্ডে ঘটনা। 14 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে অবৈধ দখল উচ্ছেদ করতে পৌঁছালো শিলিগুড়ি পুর নিগম। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। বহুদিন ধরে কিন্তু এই বাড়িতে ভাড়া ছিল এবং সেই ভাড়া কিন্তু বহুবার বাড়ির মালিক বলার পরেও কিন্তু যখন ভাড়া উঠছে না, সেই সময় কিন্তু বাড়ির মালিক বাধ্য হয়ে, প্রথমেই জানিয়ে রাখা প্রয়োজন, বাড়ি কিন্তু দুবার হস্তান্তরিত হয়। অর্থাৎ প্রথম যে মালিক সেই মালিক কিন্তু ভাড়া বসায় এবং দ্বিতীয় মালিক কেনার পর যখন মালিক হস্তান্তরিত হয়ে যায় তখন কিন্তু এই বাড়িতে যারা ভাড়া থাকতো তাদেরকে কিন্তু উঠে যাওয়ার কথা বলে নতুন মালিক। তবে নতুন মালিকের কোনো কথাই শোনে না যারা ভাড়াটিয়া রয়েছে তারা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তারপরে কোর্টে কেস করে বাধ্য হয়ে নতুন মালিক কিন্তু সেই কেস জিতে এবং তারপর আজ হাইকোর্টের অর্ডারে এই মুহূর্তে কিন্তু চলছে সেই অবৈধ দখল উচ্ছেদ। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। 3টি পরিবার কিন্তু থাকতো এই বাড়িতে। আমরা চেষ্টা করব যিনি উকিল পক্ষ রয়েছেন তার সাথে কথা বলার জন্য, যে কি বলছেন তিনি। দাদা, কি ঘটনা, কি কারণে আপনি? আজকে আমরা 2011 সাল থেকে মামলা চলছিল একটা শিলিগুড়ি কোর্টে। এনারা জবরদখল করে এরা ভাড়াটিয়া হিসেবে এই জমিটা দখল করেছিল। আমরা কোর্টের অর্ডারে আজকে পজিশন নিতে এসেছি। মালিকের নাম গৌতম দাস। গৌতম দাসই কি এই ভাড়াদেরকে বসিয়েছিল? না 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 না, উনি ভাড়াদের বসায়ননি, উনি নতুন ওনার ছিলেন। উনি জমিটা পারচেস করার পরে যখন এনারা প্রিভিয়াস যে মালিক ছিল তিনি বসেছিল, তো ওনাদের যখন বলে যে এটা খালি করে দেওয়ার জন্য, ওনারা বলে আমরা খালি করব না, আপনারা যা ইচ্ছা করে নিন। আজকে আমরা কোর্টে মামলা ফাইল করে মামলা জিতে আজকে আমরা পজিশন নিতে এসেছি। মামলা জিতে আমরা পুলিশের প্রোটেকশন নিয়ে, পুলিশের সাহায্য নিয়ে আমরা আজকে মামলা জিতেছি। আমরা 2025-এ জিতেছি। অনেক আইনি লড়াইয়ের পর আমরা অনেক আগেই জিতেছিলাম, কিন্তু তারা এটাকে বারবার ড্র্যাগ করার চেষ্টা করছিল যাতে কোনোভাবে এখানে অ্যাপিল ওখানে অ্যাপিল। সর্বশেষ তারা হাইকোর্টে মামলা ফাইল করে এবং হাইকোর্টে মামলাটা হেরে যায়। তারা করার পরে লোয়ার কোর্ট অর্ডার স্যাংশন করে আমরা পজিশন নিতে এসেছি আজকে। যারা এখানে ভাড়া রয়েছেন তারা একটা অভিযোগ করছেন যে তাদেরকে আগে থেকে কোনো নোটিশ। না না না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ ওনাদের লয়াররা প্রত্যেকটা পদক্ষেপে কোর্টে অ্যাপিয়ার করেছে প্রত্যেক ডেটে, এবং ওনাদের ইনস্ট্রাকশনেই হাইকোর্টে মামলা ফাইল হয়েছিল। এবার হাইকোর্টে মামলা ফাইল করলে যে মামলা ফাইল করছে সে তো সই করতে গিয়েছে হাইকোর্টে, তো ওনারা জানেন না সেটা বললে একদম মিথ্যা কথা বলা হবে। এটা সবার মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য ওনারা আজকে এই কথাটা সবার সামনে বলছেন, নাহলে এত পুলিশ ফোর্স কোর্টের অর্ডারে কোনোদিনও আসতো না। আমার নাম অ্যাডভোকেট অভিযোগ। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি। মালিক পক্ষের যে অ্যাডভোকেট রয়েছেন তার সাথে আমরা কথা বললাম এবং এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন। শিলিগুড়ি আশ্রমপাড়া 14 নম্বর ওয়ার্ডে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন এবং
দাদা জানেন আমরা দুঃখী বেরি না তো, আমরা দুঃখী বেরি না, আমরা সিধা সাধা মানুষ। কতদিন ধরে আছেন আপনারা এখানে? মোটামুটি 60 বছর। হ্যাঁ 60 বছর। আচ্ছা, নতুন মালিক যখন হয় তারপরে কি আপনারা জানতে পারেন যে হ্যাঁ মালিক এনারা কোথা থেকে কিনছে, যারা এরা কোথা থেকে কিনছে না কিনছে আমরা জানি না। গৌতম দাস 2011 থেকে আসছে। গৌতম দাসকে আমরা চিনি না। আমরা মোটামুটি 60 বছর হয়ে গেল। আগের যে মালিক ছিল তাদের সাথে কথা বললেন? আমরা চিনি না ওনাদেরকে, জানি না তো কোথায় থাকে। আপনি কার কাছ থেকে লোকই প্রমাণ করতে পারে না। আপনারা কবে থেকে মানে কার কাছ থেকে বসেছিলেন? হ্যাঁ কবে ভাড়া যে আপনারা নাম শুনছি কালু সিং। কালু সিং আপনারা তো ভাড়া থাকেন? ভাড়া থাকি না আমরা। তাহলে আজকে 60 থেকে 60 বছর হয়ে গেল। এই বাড়িতে ওরা থাকে, জন্ম কর্ম সব এইখানেই। আপনাদের আইনের ব্যবস্থা জাননি আপনারা? হ্যাঁ আপনারা কোর্টে যাননি? হ্যাঁ কোর্টে গেছি, আমরা কোর্টে যাচ্ছি। আপনারা হেরে গেছেন যেটা জানা যায়। একটা হেরে গেছি আর একটা আবার চলছে। আর একটা জায়গায় জজ নোটিশ দেওয়া হয়েছিল আজকে ভাঙতে? হ্যাঁ ওর সব কাগজপাতি আছে। আজকে নোটিশ দিয়েছিল যে ভাঙতে? না কোনো নোটিশ দেয় নাই, বিনা নোটিশে ভেঙে দিল। কোনো বিনা নোটিশে কোনো নোটিশ দেয় নাই, কিচ্ছু দেয় নাই। কমলকে কোনো নোটিশ নাই। হঠাৎ করে চলে আসছে, পুলিশ খোঁজ নিয়ে চলে আসছে। এখন কি করবেন? এখন কি করবে এখন ওরা জানে, কিন্তু আমরা ছাড়বো না। আমরা ভেঙে দিয়ে যাক, আমরা আবার এইখানে থাকবো। আবার কি মামলা করবেন? হ্যাঁ আমরা মামলা চলছে তো। এনারা হচ্ছে 5 বোন, এরা হচ্ছে 5 বোন। 5 বোনের ভিতরে 1 বোন তো বহু দিন ধরে ও আলাদা থাকে, মানে ও আলাদা মানে কি কাজে যায়। তারপরে ও 5 বোনের ভিতরে 4 বোনের নামে মামলা করছে। 4 বোন হেরে গেছে, হেরে যাওয়ার পরে ওই বোনটা আবার মামলা করছে গৌতমের উপরে। ওই মামলা এখনো চলছে। 2007 অব্দি, এখন 29 তারিখে একটা ডেট আছে ওই মামলার। আপনি কে হন? আমি এদের কাকা হই। কি নাম? হ্যাঁ আপনার নাম? আমার নাম বলরাম সরকার। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। দুপক্ষের সাথেই কিন্তু আমরা কথা বললাম, একদিকে মালিক পক্ষ এবং অপরদিকে যারা এখানে বসে রয়েছেন তাদের সাথেও কিন্তু কথা বললাম আমরা। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। বহু বছর ধরে যারা এখানে ভাড়া থাকছেন তাদের কিন্তু এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। যারা ভাড়া থাকছেন তারা কিন্তু বলছেন যে বহু বছর ধরে এখানে ভাড়া রয়েছেন। তারা বলছেন প্রায় 55-60 বছর ধরে এখানে রয়েছেন এবং এখানকার যে পুরানো মালিক ছিল সেই মালিকের অনুমতিতেই এই জমিতে বসেছিলেন তারা। এমনটা কিন্তু জানাচ্ছেন তারা। এবং পাশাপাশি একটি অভিযোগ করা হচ্ছে যে তাদেরকে নোটিশ না দিয়েই বাড়ি ভাঙতে চলে এসেছে। অপরদিকে যারা মালিক পক্ষ রয়েছেন তারা কিন্তু পরিষ্কার জানাচ্ছেন, অর্থাৎ এই জমির যারা মালিক রয়েছেন সেই মালিক পক্ষের যে উকিল রয়েছেন তিনি কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে ইনারদের যে উকিল রয়েছে তিনি প্রত্যেক ডেটে কোর্টে হিয়ারিংয়ে ছিলেন। স্বাভাবিকভাবেই তাদের জানার কথা যে তারা কেসটি হেরে গিয়েছেন এবং কোর্টের পক্ষ থেকে আজকের ডেটটি ধার্য করা হয়েছে এই বাড়ি দখলমুক্ত করার জন্য। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেটটা আপনারা দেখতে পাচ্ছেন খবর সময় বাংলার মাধ্যমে। শিলিগুড়ি শিলিগুড়ি 14 নম্বর ওয়ার্ড সন্তোষী, শিলিগুড়ি 14 নম্বর ওয়ার্ড দুর্গাদাস ব্যানার্জি রোড আশ্রমপাড়া থেকে কিন্তু এই মুহূর্তে লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এবং পরিবারের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছে, যারা বাড়িতে রয়েছেন তারা কিন্তু বাড়ির সমস্ত জিনিসপত্র বের করার চেষ্টা করছেন। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এবং পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে খানিকটা সময় দেওয়া হচ্ছে ঘরের যে জিনিসপত্র রয়েছে সেই সমস্ত জিনিসপত্রগুলি সরিয়ে নেওয়ার সময় কিন্তু দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে।
মাথার উপর থেকে হঠাৎ করে ছাদ চলে যাওয়ায় তারা বুঝে পাচ্ছেন না কি করবেন। তবে এই বাড়িটি কিন্তু বহুদিন ধরে দখল করেই ছিল যারা ভাড়া রয়েছেন তারা, এমনটাই কিন্তু কোর্টের অর্ডার এবং কোর্টের অর্ডারে এই মুহূর্তে সরাসরি লাইভ আমরা তুলে ধরছি আপনাদের সামনে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। শিলিগুড়ির 14 নম্বর ওয়ার্ড আশ্রমপাড়া দুর্গাদাস ব্যানার্জি রোডে অবৈধ দখলমুক্ত করতে কিন্তু এসে পৌঁছালো শিলিগুড়ি পুর নিগম। বহু বছর ধরে এই বাড়িটি দখল করেছিল ভাড়াটিয়ারা, এমনটাই অভিযোগ। প্রথমেই জানিয়ে রাখা প্রয়োজন, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে মালিক কিন্তু বদল হয়েছিল। অর্থাৎ একজন মালিক থাকাকালীন এই যারা এখানে ভাড়া থাকছেন তারা কিন্তু এই বাড়িটি ভাড়া নিয়েছিল এবং তারপরেই মালিক পক্ষ কিন্তু চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ যে মালিক এই ভাড়া বসিয়েছিল সেই মালিক কিন্তু অন্য মালিকের কাছে এই জমিটি বিক্রি করে দেয় এবং নতুন মালিক কিন্তু যারা ভাড়া রয়েছে তাদেরকে বহুবার বলে বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য, তবে ভাড়াটিয়ারা বাড়ি ছাড়তে রাজি হয়নি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বাড়ি ছাড়তে তারা কোনো মতেই রাজি নয় এবং তারপরেই আদালতে কিন্তু এই বিষয়টি নিয়ে মামলা করা হয় এবং মামলায় কিন্তু জয় করে যারা জমির মালিক রয়েছে সেই মালিক পক্ষ এবং আদালতের রায়ে কিন্তু আজ এই বাড়ি এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং যে কথাটি জানাচ্ছিলাম যে বাড়ির নতুন মালিক যখন এদেরকে উঠে যেতে বলে তখন এরা কিন্তু পরিষ্কার বলে তারা এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তারপরে হাইকোর্টে মামলা করা হয় এবং হাইকোর্টের মামলায় কিন্তু যে মালিক পক্ষ রয়েছেন তারা জয়লাভ করে এবং তারপরে কোর্টের অর্ডারে আজ শিলিগুড়ি পুর নিগমের আধিকারিকেরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। উপস্থিত রয়েছে মালিক পক্ষ এবং মালিক পক্ষের যারা অ্যাডভোকেট রয়েছেন তারাও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। সকলের উপস্থিতিতে এই মুহূর্তে অবৈধ যে দখল করেছিল এতদিন ধরে ভাড়াটিয়ারা তাদেরকে কিন্তু উচ্ছেদ করা হচ্ছে। অবৈধ দখল উচ্ছেদ চলছে। বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে শিলিগুড়ি আশ্রমপাড়ার 14 নম্বর ওয়ার্ডের চিত্রটা দেখতে পাচ্ছেন আপনারা। আশ্রমপাড়া 14 নম্বর ওয়ার্ড দুর্গাদাস ব্যানার্জি রোডে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে পুলিশ বাহিনীর উপস্থিতিতে এই মুহূর্তে সেই অবৈধ দখল উচ্ছেদ কিন্তু চালানো হচ্ছে। মহিলা পুলিশ থেকে শুরু করে লাঠিধারী পুলিশ, র্যাব সমস্ত কিছু ঘটনাস্থলে মোতায়েন রয়েছে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ির 14 নম্বর ওয়ার্ড থেকে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু বারংবার অনুরোধ করা হচ্ছে এই বাড়ির ভেতরে যারা ভাড়া রয়েছেন তারা যেন উঠে যায় যাতে তাদের কোনো রকম ক্ষতি না হয় এবং তাদের যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেই সমস্ত জিনিসপত্র সরানোর জন্য খানিকক্ষণ সময় দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। ইতিমধ্যে কিন্তু সেই অভিযান অবৈধ উচ্ছেদ অভিযান কিন্তু ইতিমধ্যে শুরু করেছে হাইকোর্টের অর্ডারে শিলিগুড়ি পুর নিগম। সরাসরি সেই লাইভ আপডেট এই মুহূর্তে আমরা তুলে ধরলাম আমরা আপনাদের সামনে শিলিগুড়ি আশ্রমপাড়া দুর্গাদাস ব্যানার্জি রোড থেকে। পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা, ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়।